আমি আবার আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কী ব্যাপার নিয়ে কথা বলবো। তাই যারা যারা আমার চ্যানেলে নতুন আসুক তারা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আপনি কি জানেন প্রতি বছর আপনার দেশি মুরগির বাচ্চা জন্মের কয়েক মাস পর মারা যায়? আর এর পেছনে কারণ হলো সঠিক যত্নের অভাব এবং প্রকৃতির পুষ্টির খাবার না পাওয়া। অথচ ছোট ছোট কিছু নিয়ম মেনে চললে কোনো ধরনের ভ্যাকসিন ছাড়াই সারা বছর দেশি মুরগির বাচ্চাগুলিকে সুস্থ ও সচেতন রাখতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি সহজ পদ্ধতি খাবার তৈরির উপায়, সেই খাবার খাওয়ালে আপনার দেশি মুরগির বাচ্চা একটাও মারা যাবে না। আপনারা জানেন দেশি মুরগির পালনকারী তাদের সবচেয়ে বড় সমস্যা হলো মুরগির ডিম দেওয়া বাচ্চা ফোটানো, কিন্তু সেই বাচ্চা বেশি দিন টেকে না। কখনো খাবারের অভাবে, কখনো রোগের কারণে, কখনো বিড়ালে, কখনো বাচ্চা হারিয়ে যায় বা একের পর এক বাচ্চা মারা যায়। এই সমস্যা দিয়ে আমাকেও যেতে হয়েছে। অনেক চেষ্টা করেছি, অনেক বাচ্চা হারিয়েছি। পরে একজন উপজেলা প্রাণী সম্পদে গিয়ে পরামর্শ নিলাম। সেখানে যে বিষয়গুলি শিখেছি এবং নিজের খামারে যেভাবে প্রয়োগ করেছি যেভাবে সফল হয়েছি আজকে সেই ভিডিওতে কথা বলবো। এখানে কোনো দামি ঔষধ নেই কোনো কঠিন নিয়ম, একদম সহজ ঘরোয়া উপায়, আপনিও সফল হতে পারবেন। প্রথম ধাপ, বাচ্চাকে জীবজন্তু আঘাত থেকে নিরাপদ রাখুন। দেশি মুরগি পালনের সবচেয়ে বড় ভুলগুলি একটি হলো বাচ্চা ফোটার পরই মা মুরগির সাথে মুক্ত করে ছেড়ে দেওয়া। সকালে ছেড়ে দিলাম, সন্ধ্যায় ফিরে দেখলাম একটা বাচ্চা বা অনেক কটা বাচ্চা নেই। কখনো ইঁদুরে নিয়ে গেছে, কখনো বিড়ালে নিয়ে গেছে, কখনো হারিয়ে গেছে। তাহলে করণীয় কী? এই সময় তাদের খোলা অবস্থায় ছেড়ে দেওয়া সঠিক না। তাদেরকে আটকে রাখার জন্য বিভিন্ন ব্যবস্থা নিতে পারেন, যেমন মাছ ধরার জাল, ইট দিয়ে ছোটো ঘর বানাতে পারেন, বাঁশের খাঁচা ব্যবহার করতে পারেন, অথবা আমি ব্যক্তিগতভাবে যেটা ব্যবহার করি, ফলের ট্রে মাটি থেকে কিছুটা উঁচুতে রেখি। এতে বিড়াল বা ইঁদুর সহজে উঠতে পারে না এবং বাচ্চাগুলি নিরাপদ থাকে। এই ট্রের ভিতরে মা মুরগি ডিম পাড়ে, ডিমের তাওয়া দেয় এবং বাচ্চা ফোটার পর এবং কিছুদিন মা মুরগির সাথে বাচ্চা মুরগিদের রেখে দেওয়া হয়। বাচ্চা বড় হলে তবে অন্য খাঁচা রাখতে হবে এবং সেখানে 1.5 থেকে 2 মাস রাখা হয়। এই সময় নিয়মিত খাবার ও পরিষ্কার পানি দিতে হবে, নিয়মিত জল দিতে হবে বাচ্চাদেরকে। দ্বিতীয় ধাপ, বাচ্চা জন্মের সঠিক খাবার দিন। বাচ্চা সুস্থ থাকলে বাচ্চা ভালো খাবার খাবে। প্রথম ধাপে বাচ্চাদেরকে যে খাবার দেবেন, চালের গুঁড়া ছোট বাচ্চাদের জলে মিহিন করে নিতে পারেন এবং কাঁচা হলুদ বাটা কিভাবে দিতে পারবেন। একটি পাত্রে চালের গুঁড়া ও হলুদের গুঁড়া বেশি হলে বাচ্চা মারা যাবে অথবা বাচ্চা অসুস্থ হয়ে পড়বে। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে রোদে বা বাতাসে 15 থেকে 20 মিনিট শুকিয়ে নিন। খাবার শুকিয়ে গেলে বাচ্চাকে খেতে দিন সরাসরি। এখন প্রশ্ন হলো, হলুদ কেন ব্যবহার করব? হলুদ একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। এইটা খাওয়ালে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ক্ষত স্থান দ্রুত ভালো হয়, মুরগির শরীরে ভাইরাস বা টক্সিন জাতীয় রোগ ভালো করে। এইগুলো খাওয়ালে মুরগির বাচ্চা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। বাচ্চাদের লিওভিট লাইসোভিটামিন বা লেবু জল খাওয়ালে বাচ্চার শরীর পুষ্টির যোগান দেয়। লেবু খাওয়ালে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা করে এবং হজম শক্তি বাড়ায়। এই 2 উপাদান বাচ্চার জলে বা খাবারে মিশিয়ে দিতে পারে। এইগুলো খাওয়ালে বাচ্চা দ্রুত বাড়বে এবং এইগুলো আপনারা মেনে চললে আপনাদের মুরগি ভালোভাবে সুস্থ থাকবে, সচেতন থাকবে। আপনারা বেশি করে চেষ্টা করবেন মুরগির বাচ্চাকে জন্মের কয়েকদিন পর থেকে যেরকম মুক্ত না করে দেওয়া। 1.5 থেকে 2 মাস মা মুরগির সাথে একটি নিরাপদ স্থানে রেখে দেওয়ার চেষ্টা করবে। আমার চ্যানেলে তোমরা পুরো সাপোর্ট করছো না, একটাই তো ছোটো ভাই হিসেবে আপনারা একটু লাইক সাবস্ক্রাইব করে দিতেই তো পারেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার ভিডিও দেবো অন্য মুরগিদের কীভাবে সুস্থ রাখতে পারবে। যতটা পেরেছি ততটা চেষ্টা করে আপনাদের হাতে তুলে ধরেছি।